আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো স্কেপ সিকোয়েন্সেস নিয়ে। সো লেটস সে যে আমার একটা স্ট্রিং আছে অ্যান্ড ethical hacker. নাও এই স্ট্রিংটা নিয়ে কোনো প্রবলেম হবে না বিকজ এটা একটা পারফেক্টলি ভ্যালিড স্ট্রিং। সো আমি যেটা রান করি ইট শুড রান বিকজ ইটস আ পারফেক্টলি ভ্যালিড স্ট্রিং। বাট লেটস সে আমি এই সেম স্ট্রিংটাকে আমি একটা সিনট্যাক্স চেঞ্জ করে বেসিক্যালি ডাবল কোটের জায়গায় আমি সিঙ্গেল কোট দিয়ে আমি বলতে যাচ্ছি আই এম অ্যান ethical hacker. Now see, the problem is আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এই স্টেটমেন্ট আমার একটা রেড লাইন আছে, দ্যাট মিনস there is something wrong with this statement. And the problem is আমি এখানে বেসিক্যালি ডাবল কোটের জায়গায় সিঙ্গেল কোট ইউজ করাতে আমার এই পুরো স্ট্রিংটাতে সিঙ্গেল কোট চলে এসেছে। অ্যাজ আ রেজাল্ট পাইথন কনফিউজড হয়ে গিয়েছে যে বেসিক্যালি আমার স্ট্রিংটা কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। সো ইন দিস কেস পাইথন ধরে নিচ্ছে যে আমার স্ট্রিংটা আয়ের আগে শুরু হয়েছে এবং আয়ের পরে শেষ হয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ এটা ট্রু না, বিকজ আমার স্ট্রিংটা আয়ে শুরু হয়েছে এবং আর যে ফুল স্টপের পর শেষ হয়েছে। বাট পাইথন সেটা বুঝতে পারছে না বিকজ সিম্পলি আমি এখানে সব জায়গায় বেসিক্যালি আমার পুরো স্ট্রিং আমি সিঙ্গেল কোড ইউজ করেছি। সো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমার সিম্পলি হচ্ছে যে জায়গায় আমার প্রবলেম হচ্ছে, সো ইন দিস কেস আমার সিঙ্গেল কোড যে স্পেশাল ক্যারেক্টার প্রবলেমটা হচ্ছে, আমি সিম্পলি সেই জায়গার আগে হচ্ছে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দেবো। অ্যাজ আ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে যেটা ব্ল্যাক যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো এখন সব রেড ক্যারেক্টার্স হয়ে গিয়েছে। দ্যাট মিনস উই ক্যান সে যে স্টেটমেন্টটা এখন একটা ভ্যালিড বা এই স্ট্রিংটা এখন এক ভ্যালিড স্ট্রিং। সো আমি যেটা রান করি ইন দিস কেস ইট শুড নট বি এনি প্রবলেম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার স্ট্রিংটা এখন পারফেক্টলি রান করেছে বিকজ দিস ইজ এ পারফেক্টলি ভ্যালিড স্ট্রিং। সো দিস ইজ দ্য থিং, আমরা হচ্ছে এরকম প্রবলেমে আমরা হচ্ছে বেসিক্যালি এই স্কেপ করতে হয় আমাদের স্পেশাল ক্যারেক্টারগুলোকে, আদারওয়াইজ দেয়ার আর প্রবলেমস, পাইথন কনফিউজড হয়ে যায়। অ্যান্ড আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। লেটস আমি যদি বলি যে আই এম অ্যান ইঞ্জিনিয়ার। ইন দিস কেস লেটস জাস্ট অ্যাজিউম যে আমার হচ্ছে যে ইটা এখানে নাই, সো আমি এটা রিমুভ করে দিলাম অ্যান্ড লেটস সে যে আমি এখানে হচ্ছে একটা ব্যাক স্ল্যাশ দিলাম। না ইন দিস কেস এখানে ব্যাক স্ল্যাশ দেওয়াতে যেটা হবে যে পাইথন এই ব্যাক স্ল্যাশ এবং এনটাকে একটা নেক্সট লাইন হিসাবে চিন্তা করবে। সো আমি যেটা রান করে দেখি বেসিক্যালি যেটা হবে যে ইঞ্জিনিয়ার লাইনটা নেক্সট লাইন জিনিয়ার, সো এটা নেক্সট লাইনে চলে যাবে বিকজ স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার পাইথন এবং ব্যাক স্ল্যাশ এন মানে হচ্ছে যে নেক্সট লাইন। সো ইন দিস কেস এটাকে অ্যাভয়েড করার জন্য আমি সিম্পলি এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ দিতে পারি সো দ্যাট আমি স্পেশাল ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ এনকে আমি যেন স্কেপ করতে পারি। সো আমি যদি এখন রান করি উই ক্যান সি যে আমাদের এখানে আম অ্যান ইঞ্জিনিয়ার যে ব্যাকস্ল্যাশের কারণে ব্যাকস্ল্যাশ এন এর কারণে যে প্রবলেমটা হচ্ছিল সেটা আমরা অ্যাভয়েড করে গিয়েছি বিকজ সিম্পলি আমরা এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ দেওয়াতে আমরা হচ্ছে বেসিক্যালি এই স্পেশাল ক্যারেক্টারকে আমরা স্কেপ করেছি। সিম্পল অ্যাজ দ্যাট। সো দিস ইজ হোয়াট স্কেপিং ক্যারেক্টার্স আর। স্পেশাল স্ট্রিংয়ে যেখানে আমাদের স্পেশাল ক্যারেক্টারের জন্য আমাদের রান করতে প্রবলেম হবে বা আমাদের স্টেটমেন্টে প্রবলেম হবে বা পাইথন কনফিউজড হয়ে যাবে, সেসব জায়গায় আমরা হচ্ছে যে স্কেপ করার জন্য আমরা ব্যাক স্ল্যাশ ইউজ করি। সিম্পল অ্যাজ দ্যাট, মিনস আমরা ক্যারেক্টার স্কেপ করছি বা স্কেপিং ক্যারেক্টার বা স্কেপিং সিকোয়েন্সেস। সো দ্যাটস ইট, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।